তুমি দিলে দিতাম চাই না। সৌদি আরবে কত সালে? কত সাল মাল এই তো 7 বছর আজকা 7 মাস চলতেছে। 7 বছর 7 মাস। অবৈধ হয়েছে কত সালে? অবৈধ হয়েছি 4 বছর হয়েছে। 4 বছর ধরে বাইরে কাজ করো? তাই কি দেশে যাওয়ার তো চিন্তা ভাবনা কবে করছো? চিন্তা ভাবনা মানে সামনে সাথে দাম জমা দেয় না। সামনের সাথে পেপার জমা দেবা? কত টাকা লাগবে? একটি না। এজেন্সি দিয়ে দিবে? এদিকে এখান থেকে প্রতি মাসে কেমন কি আসে? হ্যাঁ প্রতি মাসে কেমন কি আসে? এখানে মানে প্রতি মাসে কত টাকা আসে বাইরে কাজ করে? দেখছে মনে পড়াইছে 1,70,000। এই মাসে ওই মাসে গত মাসে 1,70,000? মাশাল্লাহ। বিয়ে করে 70 কয়েকটা লেগে যায়। তো প্রতি মাসে কেমন 1 লাখের উপর আসে? দিতে আমি তো একটা খুব দিতে আমি তো 1 লাখ? 1 লাখ পুরো কাম করতাম এরপর আস্তে আস্তে এরপর মাশাল্লাহ। আমি তো ইচ্ছা করি ফলস্তিনে কাম করতাম। তাকে দেশে যে এখন বিয়ে করবা? মেয়েটা ঠিক করা? ঠিক করা বলতো কত বলছে অনেকেই। অনেকে আমি নাম নিজে না মানে দেখি অনেকে বলার কারণ হলো মানে বাড়ি অনেক জমিতে কিনছো, তারপরে বাড়ি কি ঘর হয়েছে নাকি? বড় ধরছে। মাশাল্লাহ, বিল্ডিং। জীবনে কষ্ট করলে অনেক কিছু করতে পারছে। অনেকে তো আছে অনেকে অনেক কষ্ট করে তো জীবনে কিছু করতে পারে না। তুমি এই হিসেবে অনেক কষ্ট করলে অনেক কিছু করতে পারছো, কিন্তু জীবন ঠাকুর না তো। হ্যাঁ জীবন নষ্ট হলে জীবনে কিছু করতে পারছো? জীবন নষ্ট করে দেশে গেলে চিকিৎসা করলে বসতি মেলা দিন দূর ওষুধ নাইতে কি অসুখ? মাতাল ঘুমাইতাম না মনে মানে বছর বছর হইতেছে আমার ঘুম নাই বছর বছর আমি ঘুম নাই পুরো তাহলে টিকা আসতে করে তো এখানে কি ডাক্তার ডাক্তার দেখাও নাই? হ্যাঁ ডাক্তার দেখাও নাই? রাখতে দিলে প্যানাডল বালসা দেলে দেশে গেছি চিকিৎসা করে আজকে চিকিৎসা করে কালকে আমার ঠিক করে তোমার যে চুল পড়ে গেছে, এটা কি বাইরে কাম করে? অসুখে অসুখ থেকে? কোম্পানিতে কি কোম্পানি ছিল? টেবল মুস্তাম সাপ্লাই? কত বেতন ছিল? কত? 600 600 বেলা 200? হ্যাঁ 600 200? 600 কোনো প্লাস নাই? আচ্ছা, 600 টাকা বাইরে কাজ করতে তাও বলতে ছিল কেমনি? এই কোম্পানি থাকতেও কোম্পানি বাদ দিয়ে তারপর বলতে গেছে কোম্পানি ভালো লাগে না বলে আমি কাজ করতে 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 নিজে সাইরা দিচ্ছি ম্যানেজার কোম্পানি কাজ করাই না কোম্পানি হ্যাঁ। করতে 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 শেষ হয়ে গেছে আমি তোমার আওয়াজ তোমার দেখি বাইরে কাজ করতে না হ্যাঁ। হ্যালো তুমি 2টার সময় আনা পৌঁছতো 2টা আয়ে রেখা লাগে তো খাওয়া দাওয়া এখন সকাল কটার সময় বেরো? অনেক সহাল আমি বেশি বাইরে কটার সময় বেরো? কাজ করে থাকি বেশি কাম সাইডে মেলা কাম সাইডে বর্তমান তোমার 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস থাকে রোদের তাপমাত্রা দিকে, তাহলে তুমি বেরো দুপুর দুপুর বেরো না বিকালে? মানে বিহালি ভাই সকালে একটু না কাজ করবো আর কাজ করলে তো অভাব নাই কাজ ঠিক আছে, তুমি পুরোনো লোক কাজ তুমি পাইতে পারো, ঠিক আছে, কিন্তু দেশের বাড়ি কোন জায়গা? কিসের কথা? কিসের কথা? আমাদের রুমে একটা আছে, হ্যাঁ আমাদের রুমে একটা কিসের কথা আছে, কিন্তু হ্যাঁ কোনো কাজ কাম নাই। হ্যাঁ বাস ডিউটি করবি সকাল 8টা থেকে বেলা 3টা পর্যন্ত ডিউটি। 3টার সময় আসি হেরে রুমে এসে ওই শুবে হেরে 3 ঘন্টা ঘুমাবে, ঘুমাই সেরে একটু খাওয়া দাওয়া করলে করলো, না করলে চলে যাবে বাইরে, বাড়িতে টাস মাস খেলবে রাত 12টা পর্যন্ত, বাস। কাজ করলে কাজ করে 30টা কাজ করলে 30টা গাড়ি দিলে 3,000 30টা কাজ কিংবা ডেলি 15টা করে গাড়ি পড়লো হ্যাঁ। ডেলি 4টা 5টা গাড়ি পড়লো গাড়ি দিয়ে তো হ্যাঁ। সকালে ইস্তারা করলে সকালে কাম করলে শেষ তুমি কি স্তরে কাজ করো? ইস্তারা সাইরা দিচ্ছি তার কোনো কাম মজা লাগে না কোনো কাজ কাম মজা লাগে না আচ্ছা, তাই দেশে যাওয়া কি ফাইনাল? দেশে অনেক জমা দেয় দেশে যাও আমিও 2 বছর পর চলে যাবো একবারে ইনশাল্লাহ। একবারে ইমান হ্যাঁ, আমি আর চলে যাবো না, 2 বছর পর একবার চলে যাবো। দেশ হ্যাঁ
আর ছুটি যাবো না, ছুটি একবার গেছে তা আলহামদুলিল্লাহ, আর ছুটি যাবো না, একবার চলে যাবো আমি কি অনেক গরু ফালাম, তারপর আশা খামার আমার টার্গেট আছে। মাশাআল্লাহ। আশা খামার এটা পুষতালে প্রচুর তেল। তুমি তোমার জীবনে 4 বছর আপনি বাইরে কাম করে কাটালাইলা, 4 বছর কত, 4 48 টাকা ক্যাশ আছে। ক্যাশ তো মোটামুটি আছে, ক্যাশ আছে না, ক্যাশ ছাড়া ক্যাশ কত, 20 লাখ হবি? ক্যাশ দিতে ওই তো 20-30 কত লাখ ওইটা দেশের বাইরে যায়। এটা কার অ্যাকাউন্টে, তোমার নাকি তুমি বাড়ির? অ্যাকাউন্টও জমা, নিজের অ্যাকাউন্ট, বোনের অ্যাকাউন্টের পকেটে জমি লাগতেছে। মানে একটা নয়, অনেকগুলো অ্যাকাউন্টে জমি লাগছে আর অ্যাকাউন্টে। জমি কার নামে, তোমার নামে? তো কত বিঘা, বিঘা বুঝো? ঠিক আছে, 3-4 বিঘা তো শতাংশ হবে, মানে হিসেবে কত শতাংশ হবে টোটাল? শত হলে ঘন্টা হলে 20 ঘন্টা, শত হলে 30 শত, 30 শত হলে 1 বিঘা হবে। 1 বিঘা, তাহলে 5 বিঘা আছে। 5 বিঘা হইতো না, তাই 3 বিঘা মতো হইবো। 30 90 শতাংশ। মাশাআল্লাহ। তাহলে তোমার 90 শতাংশ তোমার ধরো বাংলাদেশে, তাহলে 2-3 কোটি টাকার জমিতে হয়ে গেছে। হ্যাঁ, এই তো জমি বস্তা না, তা তো 1 কোটি। 1 কোটিতে হইতো না। কত, 50 লাখ? এই তো তো মনে হইব 50 লাখ ক্যাশ, আর ধরো আর ধরো 30-40 লাখ, 1-1.5 কোটি টাকা কামাচ্ছে তাহলে। এক বিঘা কত হইতো না, মনে 60-70 মতো হইতে পারে। তার মানে তুমি 4 বছরে 70 লাখ কামাইছে, আর প্রথম 3 বছর টাকা টাকা কামাইতে পারো না। কামাইছি ফুল আয়, 20-30-40 হাজার টাকা মাসে দিছি প্রথম আয়। হ্যাঁ, কোন মাস আমার মিস না আইসি না, যেদিন গাইছি যেদিন গাইছি কোম্পানি বেতন সারে 20,000 টাকা পাঠাইছি, কোম্পানি বেতন সারাও বাইরে কাজ করতে। বাইরে বাইরে 7 বছর আগে তো সৌদি আরবে একটু সুযোগ সুবিধা ছিল, বর্তমান তো একদম কিছুই নাই। আগে সুবিধা আছে না, জিম্মে গেছি। হ্যাঁ, আগে করোনার আগে অনেক সুযোগ সুবিধা ছিল, এখন বর্তমান তো একদম খারাপ অবস্থা। আরে ওর করোনার পর দিন যে খারাপ মনে যায়, বিদেশ করবো, তাই এটা বিদেশে সোনার মাথা হয়তো না, এটা বিদেশ বাংলাদেশে পারবো না। এখন যে বিদেশ, যেমন আমার বেতন মাসে 25,000 টাকা। 25,000 টাকা কি ভালো হয়েছে। 25,000 টাকা তোমার মানে খাওয়া খরচ বিদেশে চলে। কোনো লাভ নেই, মানে বিদেশে তা মানে যারা বিদেশ করে এটা বিদেশ। আমি যদি ওভার টাইম না করতাম, মাসে মানে 10,000 টাকা পেতাম। বাংলাদেশে তো ভালো, একবারে খাওয়ায় 15-16 টাকা কম দেয়। তাও আলহামদুলিল্লাহ আমার যা থাকে আলহামদুলিল্লাহ তো ভালোই থাকে। তো ভাবতেছি 2 বছর পরে একবার এক্সাম যায়, তারপরে দেশে একটা কিছু করার চেষ্টা করবো। কারণ বিদেশ, বিয়ে করার পর বিদেশ করা ঠিক না। এইটা ঠিক, আর হলো তুমি দেখ কতভাবে চলুন দেশ, ক্যাপাসিটি থাকলে বুঝতে অনেক সুন্দর করে চলবে। এই তো আমি যাই খালি হলে ওখানে এমন ওষুধ দিলে আমি আইকেলে কি বলবো তো ভালো লাগে। আমার আগে আছে না, আমার 10 মিনিট দেরি করাতেছে, এমন কাজের ভাগ, এমন কাজ করবো আমার সারাদিন রাতে 12টার সময় গেছে, একটা সময় গেছে। আগে প্রচুর কাজ ছিল, কাজ আগর বেশি আছে, মানে আগে প্রচুর কাজ থাকার কারণে হলো- কাজ আছে সোদের কাজ। আমি যে কাজ সোদের যে সৌদি না কাম করবো হেরাতে কাম বাই করে। হ্যাঁ, মানে আগে কাজ থাকার কারণ হলো প্রথমত আগে সৌদিরা টাকা খরচ করতে প্রচুর, এখন টাকা খরচ করতেছে না, মানে এখন হিসাব করে। আর এখন সব কিছু ট্যাক্স করেছে যে। বর্তমান তোমার সরকার তো ট্যাক্স দিচ্ছে বর্তমান, তবু মানে আগের থেকে অনেক সৌদিরা অনেক হিসাবে হয়ে গেছে, তারপরে তোমার লোকজন বেশি হয়ে গেছে। এখন প্রথমত আমার সৌদিরা হিসাব করতেছে, তারপরে দ্বিতীয়ত লোকজন বেশি হয়ে গেছে। যে সব কাজ করে বাংলাদেশে মানুষ, এটা কাজ, এটা কোন কাজ হলে যে সময় যে সকাল 4টার সময় উঠতে বলাইতে 12টার সময় ফুটতে, এই সময় বাংলাদেশ সময় দিলে একটা বেটা না হলে 50,000 টাকা মাসে ফ্যামিলি লোক থাকবে, বউ পোলাপান্তের লোক আরাম কইরা শান্তি থাকতে কামে করতে পারবো। যে দেশ গিয়া হেরে এই লোক এখানে একটা ইটটা হইরে লইছে, এটা লইছে আমার ভালো লাগে না। দেশের মানুষের সমস্যা কি, দেশের মানুষের মুসলমান এটা করতো না। বাংলাদেশ যারা থাকে, আমরা যারা বাংলাদেশে থাকি, তাদের সমস্যা কি যে আমরা একদিন কাজ করলে 3 দিন শুয়ে থাকি, মানে একদিনে সকালবেলা মানে ঘুম ভাঙে নাই, বাস ভালো লাগতেছে না, কাজে যাবো না। ভালো লাগছে না, গরুর পানি খাই একটু পেটে ব্যথা করলে পরে বলবে যে আমার শরীর খারাপ, আমি আর কিছু করতে পারবো সারাদিন। আর অথচ যারা আমাকে কোম্পানি বা সৌদের বা যে কোনো বাইরে এসে কাজ করে, তারা মনে করো শরীর খারাপ হোক, জ্বর হোক, ঠান্ডা হোক, যাই হোক, কোম্পানির ডিউটি করতে হবে। বাইরে করে আর যারা বাইরে কাজ করে, তারা আমাকে এটা তোমার জায়গার মাসিক কন্ট্রাক্ট আছে, তারা তোমাকে না করলে পরে তো সৌদিরা ওইটা পরে ফোন দিবে যে কই তুই,
তখন যত শরীর খারাপ থাকে আসতে হবে। আর শরীর খারাপ নিয়ে মানুষ ঠিক রান্না বান্না করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে এখানে। কিন্তু বাংলাদেশে শুধু বাইরে ডিউটি করে বা বাইরে যে কাজই করুক, যে যাই যে কাজই করুক, কিন্তু বাইরে এসে মনে করে যে গোসল করার পরে যে লুঙ্গিটা, এটা মনে করে মানুষ বাংলাদেশে আমরা ধুই না।